আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজে। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার.com সংবাদ করেছে, বৃহস্পতিবার রাতে দেশের ৩৬ জায়গায় ৪০০টি পাক আক্রমণ ব্যবহৃত তুরস্কের ড্রোন, জানালো বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা। ভারতের ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনা প্রতিবারই পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। অন্তত ৩০০ থেকে ৪০০ বার নানাভাবে চেষ্টা চালানো হয়। ভারতের ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনা প্রতিবারই পাকিস্তানের চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা। সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতে সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করেছিল। ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তান সেনা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা সেই হামলা প্রতিহত করেছে। বেশ কয়েকটি ড্রোনকে নামিয়েছে তারা। কেন পাকিস্তান ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করেছিল তার ব্যাখ্যা করেননি কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল পাকিস্তান। যে ড্রোনগুলো নামানো হয়েছে সেই ড্রোনগুলোর ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে বলে জানানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ড্রোনগুলো তুরস্কের। শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধবিমানও ভাটিন্ডার সেনা ছাউনিতে হামলা করার চেষ্টা করে, তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। সেই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনা পাকিস্তানের 4টি বিমান ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা করে। ভারতের অভিযোগ, 7 মে ব্যর্থ ড্রোন হামলার পরেও পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করেনি। পাকিস্তান তাদের বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টা করেছে। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিংহ ছিলেন শুক্রবারের সাংবাদিক বৈঠকে। তিনিও অভিযোগ তোলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান বারবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে। পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার ছিল তাদের প্রধান লক্ষ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।